করাবো, ঠিক আছে? তাহলে আমাদের যে সেফটি, সেই সেফটি বা হেলথ তার কেন প্রয়োজন, ইন্ডাস্ট্রিতে কাজ করব বা কোনো একটা কোম্পানিতে কাজ করব তাতে কেন প্রয়োজন, সেই জিনিসটা আমাদেরকে আজকে জানতে হবে, ঠিক আছে? হেলথ অ্যান্ড সেফটি, ঠিক আছে? এখানে যদি আমরা সেফটি মিনস বলি, অলরেডি বুঝে গেছো সেফটি জিনিসটা কি, ঠিক আছে? এখন আমরা দেখব সেফটির প্রয়োজনীয়তা কি, ঠিক আছে? নিড অফ হেলথ অ্যান্ড সেফটি, প্রয়োজনীয়তা কি, ঠিক আছে? এই প্রয়োজনীয়তা আমরা যদি দেখতে যাই, অনেক রকম প্রয়োজনীয়তা আছে। যেমন ধরো কোনো একটা কোম্পানিতে আমি কাজ করছি, প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাকে একজন সুস্থ একজন সবল থাকতে হবে। কেন? আমি যে কাজটা করব সেই কাজটার প্রতি মনোযোগ, সেই কাজটার প্রতি এনার্জি আমার যেন সঠিক থাকে, তবে আমি সেই কাজটা করতে পারবো। যদি সঠিক না থাকি, যদি স্বাভাবিক না থাকি, আমি কি সেই কাজটার প্রতি মনোযোগ করতে পারবো না, বা আমার শরীর সেই কাজটা করার প্রতি ক্ষমতা দেবে না, তাহলে কি আমার একটা দুর্ঘটনা ঘটবে, ঠিক আছে? সেই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদেরকে কি সুস্থ থাকতে হবে। তো সুস্থ থাকতে গেলে আমাদের কী করতে হবে? সঠিক পরিমাণে আমাদেরকে খাবার খেতে হবে, সঠিক টাইমে আমাদেরকে ঘুমোতে হবে, নিজেকে একটা রেস্ট দিতে হবে, ঠিক আছে? তো এগুলোই হচ্ছে আমাদের সেফটি বা সুরক্ষা বা হেলথের একটা করে নিড, বুঝতে পারছো? তারপরে কি, ধরো কোনো একটা কোম্পানি বলো, সেই কোম্পানিতে যারা ওয়ার্কার আছে সেই ওয়ার্কারদের একটা মনোযোগ বা মনোবল, সেই মনোবলটাকে বাড়াতে হবে। সেটা কীভাবে সম্ভব? সেটা হয়তো কখনো তাদেরকে গিফট দিয়ে, তাদেরকে বোনাস দিয়ে, যেটা অলরেডি করে আসে বিভিন্ন কোম্পানি বলো, কারখানা বলো, সেখানে, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে এক একটা হেলথ অ্যান্ড সেফটির প্রয়োজনীয়তা, ঠিক আছে? নেক্সট আমরা এই প্রয়োজনের পরে যদি কোনো পয়েন্টে যাই, সেই পয়েন্টটা হবে আমাদের কি, যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হেজার্ড। অ্যাকচুয়ালি হেজার্ড মানে কি? হেজার্ড হচ্ছে আমাদের বিপদ সংকেত। কোনো একটা কাজ করতে গেলে আমাদের যে বিপদগুলো হয়, সেই বিপদ সংকেত যদি আমরা আগের থেকে বুঝতে পারি যে এই কাজটা করতে গেলে আমাদের এই বিপদটা হয়, যদি আমরা আগের থেকে বুঝতে পারি তাহলে সেই বিপদটা হবে না। ধরো কোনো একটা ফ্যান চলছে, সেই ফ্যানটা থেকে কি কি বিপদ হতে পারে, ঠিক আছে? আমরা যদি সেটা জেনে থাকি তো সেই বিপদটা হবে না। প্রথম কি, যে ফ্যানের যে হুক আছে সেই হুক খুলে যেতে পারে, তাহলে ওই হুকটা কী কারণে খোলে? তার যে নাট বোল্ট আছে সেই নাট বোল্ট লুজ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা সঠিক পরিমাণে আমরা টাইট দেবো। ফ্যানের যে ব্লেডগুলো আছে ধরো, সেই ব্লেডগুলো খুলে যেতে পারে, কীভাবে খুলবে? স্ক্রু যেগুলো আছে সেই স্ক্রুগুলো লুজ হয়ে গেলে সেগুলোকে পরিমাণ মতো আমরা কি টাইট করে দেবো। তাহলে এই যে জিনিসগুলো, শুধু ফ্যান নয়, যে কোনো জায়গা থেকে আমাদের একটা বিপদ আসতে পারে, সেই কারণগুলো যদি আমরা আগের থেকে জেনে থাকি তাহলে সেই বিপদগুলো হবে না। সেম যেটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, ঠিক আছে? তেমনই ধরো কোনো একটা মেশিনারি পার্ট, সেই মেশিনারি পার্ট থেকে আমাদের কী কী বিপদ হতে পারে, সেই বিপদগুলো যদি আমরা আগের থেকে জেনে থাকি তাহলে সেখানে আমরা জায়গায় হাত দেবো না। ধরো কোনো একটা মানে বেল্ট দিয়ে চলছে ইঞ্জিনটা, বা কোনো একটা মেশিনারি পার্ট বেল্ট দিয়ে চলছে, তাহলে আমরা ন্যাচারালি কী জানি বা জেনারেলি কী জানি যে সেই বেল্টের ওখানে আমাদেরকে হাত রাখা চলবে না। যদি আমরা সেখানে হাত দিই কী হবে? আমাদের হাত একটা অ্যাক্সিডেন্ট হবে। তাহলে সেই জিনিসটা আমাদেরকে আগের থেকে জানার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হেজার্ড।